নমস্কার, আমি সহেলি। ভয়েসেস অব দ্য ডিভাইনে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের কৃষ্ণ কথামৃত। গল্পটি শুনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কলকাতার বুকে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকে একটি মেয়ে, নাম মেহুল। 10ম শ্রেণীর ছাত্রী, স্বভাবে ধীর স্থির ও শান্ত। পড়াশোনাও খারাপ না, কিন্তু আজকাল যেন সবকিছুই তালগোল পাকিয়ে যাচ্ছে তার। দিন যায় কিন্তু মন বসে না। পরীক্ষার চাপ, বাবা মায়ের প্রত্যাশা, সোশ্যাল মিডিয়াতে সফল বন্ধুদের ঝলক, এই সব মিলিয়ে মেহুলের ভেতরটা গুটিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সে কিছুই পারছে না। রাতে ঘুম আসে না, কান্না পায় মেহুলের। সকালে ক্লাসে মন বসে না, বই খুললেই যেন মাথাটা ধরে যায়। একদিন তো স্কুলে সবাই তাকে দেখে হেসে বলেই ফেলল, তুই তো তোদের ক্লাসেই একমাত্র মিডিওকার, কেউ তোকে সিরিয়াসলি নেয় না। সেই কথাটা মেহুলের মনে বিঁধে যায়। রাতটা ছিল খুবই বিষণ্ণময়। বিদ্যুৎও ছিল না সেদিন। জানালার ধারে বসে মেহুল কাঁদছিল। হঠাৎ তার চোখে পড়ে ছোটবেলায় তার দিদার দেওয়া একটা বই, ছোটদের কথামৃত। ধুলো পড়া পাতাগুলো খুলতেই তার চোখ আটকে যায় একটা লাইনে। লেখা আছে, সাহস রাখতে হয়, মন চঞ্চল হলে ঠাকুরের নাম করতে হয়, নাম করলে ভয় কেটে যায়। মেহুল চুপচাপ হয়ে যায়। তার মনে পড়ে ছোটবেলায় দিদা বলতেন, ঠাকুরকে ডাকলে মনের সাহস ফেরে, ভয় পেলে ভেতর থেকে রামকৃষ্ণ বলবি, দেখবি ভেতরে ভেতরে যেন আলো জ্বলে উঠেছে। সেই রাতে ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে মেহুল চোখ বন্ধ করে বলে, ঠাকুর, আমি সত্যি আর পারছি না, কিন্তু তুমিই তো বলেছ সাহসী ধর্ম, আমায় একটু শক্তি দাও। প্রার্থনা করে সে ঘুমিয়ে পড়ে। পরদিন ঘুম থেকে উঠে বেশ অনেকটা হালকা লাগে তার, ঠিক যেন ভেতরে কিছু একটা শান্ত হয়ে গেছে। মেহুল এবার থেকে নিয়ম করে পড়তে বসে। ঠিক করে যে সে এবার নিজের সঙ্গে প্রতিযোগিতা করবে, অন্যদের সঙ্গে নয়। সে প্রতিদিন ঠাকুরের নাম করে পড়াশোনা শুরু করে, আর নিজেই নিজেকে বলে, আমি পারবো না, অবশ্যই পারবো, কারণ আমি একা নই। ক্লাসে আর কারুর কথাই তাকে কষ্ট দেয় না। ভুল হলেও সে হাসে, কারণ সে জানে তার কাজ চেষ্টা করা। বাকিটা তার পাশে ঠাকুর তো আছেনই। একদিন ইতিহাস ক্লাসে শিক্ষক প্রশ্ন করেন, ভবভূতির কোন নাটক সবচেয়ে বিখ্যাত? সবার আগে হাত তোলে মেহুল। উত্তর দেয়, উত্তর রামচরিত। ক্লাস চুপ। শিক্ষক বলেন, ভেরি গুড মেহুল। সেই দিন ক্লাসের শেষে কয়েকজন বন্ধু এসে তাকে বলে, তুই তো অনেক পাল্টে গেছিস মেহুল, কি করে হলো রে এমন? মেহুল মুচকি হেসে বলে, ভয়টা আমি কাটিয়ে উঠেছি রে, ঠাকুরের নাম করে। পরীক্ষার ফল বের হয়। টপার না হলেও বেশ ভালোই ফল করেছে মেহুল, নিজের প্রত্যাশাকে ছুঁয়েছে। তার মা হাসি মুখে বলেন, আমার মেয়েটা তো অনেক সাহসী হয়ে গেছে। ঘরে গিয়ে মেহুল নিজের ডেস্কে ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, ঠাকুর ধন্যবাদ, তুমি আমায় ভেতর থেকে জাগিয়ে তুলেছ। আজও যদি তুমি ভয় পাও, হতাশ হও, মনে রেখো ঠাকুর তোমার ভিতরে আছেন। তার নামই তোমার আত্মবিশ্বাস, তার নামেই কাটবে তোমার আধার। শান্তির ঠিকানা কৃষ্ণ কথামৃত। এমন আরও অনেক গল্প নিয়ে ফিরব। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক। নমস্কার।